ইমামে হোসাইন পাক ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? ইমামে হোসাইন পাক ঠিক ছিল না ভুল ছিল? আর এজিদ ঠিক না ভুল? এজিদের পক্ষে তৎকালীন সময় 13,000 আলেম মুফতি হাফেজ এজিদের পক্ষে দাঁড়িয়ে হোসাইন পাকের বিরোধী করেছিল। এজিদকে, এজিদ জালিম শাসক, অত্যাচারী শাসক, খুনি শাসক, চরিত্রহীন শাসক, মদ শরাব খেয়ে ফুর্তি আনন্দ করে বেড়াতো। এজিদ ছিল প্রজাদের উপরে জুলুম করা। আজকের কোন শাসক যদি জালিম হয়, আজকের এজিদ, আজকের কোন শাসক যদি চরিত্রহীন হয়, আজকের এজিদ, আজকের কোন শাসক যদি নেশার যুক্ত সমাজ করতে চায়, আজকের এজিদ, আজকের কোন শাসক যদি অত্যাচারী হয়, সে আজকের এজিদ। সেদিনের জালিম শাসকের বিরুদ্ধে ইমাম হোসাইন পাক ছিল। আজকে আমরা যদি হোসাইনি হই, তাহলে আজকের এজিদদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়িয়ে প্রমাণ করা দরকার আছে না? না। সেদিন কারবালাতে মাত্র 72 জন ছিল হোসাইন পাক দিকে, আর এজিদের দিকে ছিল 25,000। 25,000-এর মধ্যে অঙ্কটা মনে রাখবেন, 7,000 আলেম ছিল, 3,000 মুফতি ছিল, 3,000 হাফেজে কোরআন ছিল এজিদের পক্ষে। এজিদ তাদেরকে তৎকালীন সময় অর্থ দিয়েছিল, পদ দেবে বলেছিল, তাই এজিদের পক্ষে দালালি করেছে। আজকের এজিদের পক্ষে মুফতি, মৌলানা, বক্তা, হুজুর যদি দালালি করে, এতে আফসোস করার কিছু নেই। শুনছেন? আর আল্লাহ দিনের জন্য একাধিক লাগে না, একটা করে আল্লাহ দাঁড় করাবে, একটাই যথেষ্ট। শুনছেন? যেমন সেদিন ফেরাউন, যেমন সেদিন ফেরাউন একটা সন্তানের খবর শুনে কেঁপেছিল। আজকের ফেরাউনদের উত্তরসূরিরাই একটাকে নিয়েই পেরেছেন। বলবেন তো গো? হায় রে বাপেরা, মায়েরা, বোনেরা, এ না জওয়ান তরুণেরা, এই দুনিয়া চিরস্থায়ী নয়, আজ আছেন কাল নাই। কবরকে মনে রাখো, সাবধান হও, প্রতিদিন কবর বলতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরা, আমার উপরে বড় দাম্ভিকতার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, আমার কাছে তোমাকে আসতে হবে। আমি কবর একা থাকার জায়গা, আমি কবর অন্ধকারের জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা। এইভাবে কবর দৈনিক আমাদেরকে ঘোষণা করছে। আল্লাহ নবী তাই জানিয়ে দিলে, কোরআনে আল্লাহ বলে দিলে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি করে চিন্তা করা। আমি তোমাদেরকে কোনো জিনিসে রুখছি না, রক্ষা করো, কিন্তু আখিরাতকে হারিয়ে নয়। এই পরামর্শটা একটা ভাই হিসেবে ভাইকে দিয়াটা কি ভুল করছি? এই পরামর্শটা একটা সন্তান হিসাবে মা বাপকে দিয়া কি ভুল করছি? করো দুনিয়াদারি, কিন্তু আখিরাতকে হারিয়ে নয়, এটা মাথায় রাখ। এ নওজওয়ানেরা, কিয়ামতের দিন এত কঠিন হবে, যেদিনে আল্লাহ রাসূলুল্লাহ জানিয়ে দিলে, আল্লাহ নবী জানিয়ে দিলে, এমনও বাপ পাওয়া যাবে ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। মন দিয়ে শোনেন, মাইকের আওয়াজ বুঝতে পাচ্ছেন আপনারা? হাত তুলে বলুন, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামতের দিনে এমনও স্বামী পাওয়া যাবে নিজের স্ত্রীকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবক, ভয় করো আল্লাহকে, আল্লাহকে খৌফ করো, ভয় করো। আজ তোমার রক্তের গরম আছে, যা খুশি তাই করে বেড়াচ্ছ। আজ তোমার পাওয়ার আছে, যাকে তাকে খুশি মিথ্যা কেস দিয়ে দিচ্ছ। আজ তোমার টাকা রয়েছে, একে 1 কোটি দিয়ে কিনছো, ওকে 50 লাখ দিয়ে কিনছো, ওকে 10 লাখ দিয়ে কিনছো। মনে রেখে দিও, কবরে তোমাকে যেতে হবে। কিন্তু যারা বিক্রি হয়ে যাবে তাদেরকেও বলি, সাবধান হয়ে যা, লোভ লালসা করো না গো, কারণ আল্লাহ সব দেখতে পাচ্ছে। আল্লাহ তোমারও বিচারটা নেবে, জালিমেরও নেবে। মনে রেখে দিও, ওই কিয়ামতের দিন এত কঠিন হবে, যেদিনেতে কেউ কারো হবে না। আল্লাহ নবী জানিয়ে দিলে, যার উপরে যা জোর চলবে তাকে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে
লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকম দেখানো হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে ওই কিয়ামতের দিনেতে লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। কেন জমিনটা পুড়ে লাল হয়ে যাবে? বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে। এই সূর্যের তাপেতে দিনের বেলা তোমার আমার ঘাম বাইর হয়ে যাচ্ছে, সহ্য করা যাচ্ছে না। সেদিন সূর্য মাথা রাখবে দা ইখতিলাফ উপরে আল্লাহ নামিয়ে দেবে। আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মন দিয়ে শোনো, সামান্য ভিক্ষা নিতে গিয়ে নিজের বাচ্চার তো ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, আর দিনের দুশ্মনীটা যেন না হয়ে যায়, তাই মনে রেখে দেবে ওই দিন সূর্যের 12 গুণ তাপ বেরিয়ে দেবে। ওই তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। যার উপরে যা জোর চলবে তাকে জোর করে দিয়ে ওই জমিনের উপরে শুইয়ে দিয়ে তার বুকের উপরে মানুষ দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, এই তরুণেরা, ওই দিনে তোমার আমার কি দশা হবে? হ্যাঁ, ওই দিনে তুমি যদি কোরআনের পক্ষে দাঁড়াও, রাসূলুল্লাহর পক্ষে দাঁড়াও, দ্বীনের পক্ষে দাঁড়াও, হালকা বয়সে ভুল হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছো, মাফ করে দেবে। কিন্তু দ্বীনের দুশ্মনী করো না, কোরআনের দুশ্মনী করো না, রাসূলুল্লাহর দুশ্মনী করো না। মনে রেখে দিও, ওই কিয়ামতের দিনেতে আমার আল্লাহ তিনি রহমান রহিম, নবী পাকের শাফাতের বিনিময়ে তোমাকে নাজাতের দরজা খুলে দেবে। আরো জোরে বলুন সুবহান। আমার কথায় কষ্ট পেয়েছেন বা? আমি আপনাদের ক্ষতি করছি না বাঁচাবার চেষ্টা করছি? ক্ষতি করছি না বাঁচাবার চেষ্টা করছি? একটা ছোট্ট কথা মনে পড়েছে, একটু বলবো। একটা সময় কিছু লোক আমার বিরুদ্ধে খুব সমালোচনা করেছিল যে আপনি এত বড় কথাটা কেন বললেন, জাহান্নামের পুকুরটা কেন বলতে গেলেন। রিসেন্ট দেখছি আবার অনেকে কমেন্টে লিখছে, না আব্বাস সিদ্দিকী এখন দেখছি ঠিকই বলেছে। কবে থেকে জানেন? এই রিসেন্ট দেখলাম কোনো একজনকে পাশে রেখে বলছে এটা আল্লাহ। দেখেছেন না? দেখেন। তা তোমার আল্লাহকে নিয়ে যারা অপমান করে, তোমার আল্লাহর সঙ্গে যারা কাউকে শরীক করে, তুমি কি তার সাথ দেবে? হাত তুলে সাক্ষী দাও, আল্লাহকে দেখিয়ে বলো, হাত লম্বা করে তোলো, ডায়ে বায়ে দেখো ভেতরে গাদ্দার আছে কি, হাত তোলো। মা বোনরা আপনারা আল্লাহকে দেখিয়ে তোলেন, ডায়ে বায়ে দেখো ভেতরে গাদ্দার আছে কি, দেখবে তোরে বাবা। যদি থাকে কি ঝগড়া করবে? না। কেন? আমরা যে দেশে বাস করি সে দেশের আইনকে মানতে হবে, এটাও ইসলাম বলেছে। দেশকে ভালোবাসা, এটাও ইসলামের হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, যে দেশের সঙ্গে গাদ্দারি করবে, যে দেশের সঙ্গে দুশ্মনী করবে, দেশের আমানকে নষ্ট করবে, সে উম্মতে মুহাম্মাদি প্রকৃত রাসূলুল্লাহর উম্মত হতে পারল না। কেন? আমার নবী মাতৃভূমির জন্য কেঁদেছে, আমার নবী মাতৃভূমির আমানের জন্য লড়েছে, আমার নবী মাতৃভূমিকে ভালোবেসেছে। আমার নবীর মাতৃভূমির নাম হলো মক্কা, আর আমাদের মাতৃভূমির নাম হলো ভারতবর্ষ। বলুন জিন্দাবাদ। তাহলে দেশের সঙ্গে যে গাদ্দারি করবে সে প্রকৃত মুসলমান হলো না। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ। কিন্তু কেউ যদি আমাদের মধ্যে থাকে, তাকে চিনা দরকার আছে না নাই? কেন? মুনাফিক যদি চিনতে না পারো অসুবিধা আছে। কথা বুঝে আসছে? তাহলে আজকে বলো কি চলছে? আমার ধর্মটাকে নিয়ে ছিঁড়াছিঁড়ি হচ্ছে না হয়নি? কারা করছে? যাদের হাতে ক্ষমতা আছে। তা তোর হাতে ক্ষমতা আছে, তুই মানুষের রুজি রুটি শিক্ষা কারবার ব্যবসালে ভাববি, তুই ধর্মলে ভাবতে বলছিস কেন? তাহলে আমাদেরকে সেই বিষয়ে মাথা দেওয়া দরকার আছে না নাই? তাই একটুখানি বলছি, কিন্তু ধর্মের পক্ষে বলছি না বিরুদ্ধে বলছি। আচ্ছা, এই কথাগুলো বলাতে কেউ যদি আমার বিরোধী হয়, সে বিরোধী করার কারণ কি ভাই? বলে আমি যেমন কারো বিরোধী করছি, উদ্দেশ্য একটা, তারা আমার দ্বীনের বিরোধী, তাই তো নাকি?
জোরে বলেন। অনেকে আবার বলে আপনি যদি 10টা কথা বলেন তো 6টা 7টা দেখেছি, 6টা 7টা দেখেছি প্রাক্তন এই সরকারের নিয়ে বলেন, আর ওর নিয়ে কম বলেন কেন? অনেকে বলে না, বলে না, কথা বলবেন তো। আচ্ছা বলুন তো, ওকে চিনতে কারো বাকি আছে? জোরে বলেন। তো ওকে তো সবাই চেনে, ও জন্য ওকে সবাই চেনে। ও সাত কোনোদিন কোন ইমানদার মুসলমান, জোরে বলেন। কিন্তু এ তো চুনকে দই বলে বুকা পাড়ায় বিক্রি করছে, কিন্তু খেয়ে মুখ পুড়ে যাবে। এই জন্য বুঝাচ্ছি ওটা দই নয়, ওটা চুন। এই জন্য বেশি বেশি করে বুঝাতে হয়। কথা বুঝে আসছে না? নাই। আপনারা বলুন, প্রকাশ্য দুশ্মন বেশি ভয়ঙ্কর না বন্ধু সেজে দুশ্মন বেশি ভয়ঙ্কর? জোরে বলে। বন্ধু সেজে দুশ্মন বেশি ভয়ঙ্কর। কেন? সর্বসময় পিছনে ছুরি মারে আপনজনরাই, যে সাথে থাকে, কাঁধে হাত দিয়ে ঘুরছে ঠিকই, সুযোগ পেলে পিছন থেকে মেরে দেয়। তাহলে আমার ভাই, আমার বাপ মাকে চিনানো দরকার নাই যে প্রকাশ্য দুশ্মনকে যেমন চেনো মোনাফেককে চেনো, কেন মোনাফেক আরো ভয়ঙ্কর। আল্লাহ রসুলে কথা বলেছে না বলেনি? কেন? প্রকাশ্য দুশ্মন তোমার বাড়িতে কখনো এন্ট্রি হতে পারবে না যদি তোমার বাড়িতে থাকা বন্ধু সেজে গাদ্দার না তাকে সাথ দেয়। এ কথা বুঝছেন তো? আজ থেকে চলে যাও না, বছর 15 আগে এই বাংলায় কি প্রকাশ্য দুশ্মন ছিল? একটু হ্যাঁ কি না বলবেন। দেখো, ঠিক বন্ধু সেজে কেউ আসলো, আমরা তার উপরে ভরসা করলাম, সে আস্তে 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 আমাদের প্রকাশ্য দুশ্মনকে বাংলায় জায়গা করে দিচ্ছে। এজন্যই রসুল বললেন, আমার বড় ভয় হয় আমার উম্মত দেখরে প্রকাশ্য দুশ্মনরা ক্ষতি করতে পারবে না, বন্ধু সেজে মুনাফিকরা না আমার উম্মতের ক্ষতি করে দেয়। এটা কার কথা? রাসূলুল্লাহর কথা। তো এগুলো আপনাদেরকে সজাগ করব না? এখন আমি শেষ কথা বলবো। মসজিদ কার ঘর? একটু আওয়াজ দিয়ে বলবেন। মাদ্রাসা কার ঘর? এই মসজিদে যে দুশ্মন হবে সে আপনার বন্ধু কি হতে পারে? এই মাদ্রাসার যে দুশ্মন হবে সে আপনার কি বন্ধু আপন হতে পারে? এ যুবকেরা, আজ প্যালেস্তাইনবাসীরা মসজিদ আকসাকে বাঁচাবার জন্য তারা তাদের মা বাপ, পরিবার, সন্তান, জানমাল সব কুরবান করে দিয়েছে, কিন্তু মসজিদ আকসাকে জালিমদের হাতে ছেড়ে দেয়নি গো। এ যুবকেরা, তরুণেরা, বারবার ইতিহাস বলেছে আমাদের মসজিদ আকসাকে জালিমরা দখল করতে চেয়েছে। এমন করে তুরস্ক জমিনে একটা মসজিদ রয়েছে, যে মসজিদটার নাম হলো আয়া সুফিয়া। ওই মসজিদ কো বারবার জালিমরা দখল করেছে। কখন দখল করেছে? যখন মুনাফিকরা জালিমদের সাথ দিয়েছে। কিন্তু এই মসজিদকে আমরা বারবার ফিরিয়ে নিয়েছে। আজ আমি ভারত ও বাংলার মুসলমানকে জিজ্ঞাসা করে, আজকে কেউ রাজনীতির নামে মানুষের রুজি রুটি, দেশের সার্বভৌমত্ব, দেশের বিকাশের কথা না ভেবে, দেশের নাগরিকের নিরাপদের কথা না ভেবে, দেশের উন্নতির কথা না ভেবে কেউ যদি আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে মিটিয়ে দিবার কথা ভাবে, তার বিরুদ্ধে আমাদের লড়াই করা দরকার আছে না? না, একদম জিজ্ঞাসা করছি, কেন্দ্রের সরকার আমার ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? সে আইন করে রাজ ক্ষমতার জোরে ওয়াকাফ মিটাতে চাইছে না চাইনে? কোন ক্ষমতায় চাইছে? তাকে দমন করার জন্য ওয়াকাফের পক্ষে রাজ ক্ষমতার দরকার আছে না? না। কেন? লুহা না হলে লুহা কাটা, মুফতি না হলে মুফতির বিরুদ্ধে ফতোয়া। তাহলে আজকে কেন্দ্র সরকার সে মানুষের কথা ভাবেনি, রুজি রুটির কথা ভাবেনি, কলকারখানার কথা ভাবেনি, দেশটাকে বিক্রি করে দিচ্ছে। শুনছেন? এবারে সব বিক্রি হয়ে গেছে, এবার কি বলছে? ওয়াকাফটা বিক্রি করব। ভালো ভালো দামি দামি জায়গা,
সব কবজা করে লিবার পরিকল্পনায় অলরেডি বহু জায়গায় বোলডুজার দিয়ে ভেঙে দিচ্ছে। বলুন এরা আমার ইসলামের দুশ্মন না দুশ্মন নয়? তা একজন নবী বংশের আওলাদ হিসাবে, আলেম হিসাবে, দ্বীনের প্রচারক হিসাবে এদের বিরুদ্ধে জাতিকে সজাগ করার দায়িত্ব আছে না নাই? দ্বিতীয় নম্বর কথা, ওই ওয়াকাফ আইনটা কেন্দ্র সরকার করেছিল, এই রাজ্যে আন্দোলন করার অধিকার আমাদের আছে না নাই? কিন্তু আন্দোলন করতে গিয়ে ভাঙরে ৩-৪ হাজারের অধিক ছেলে কেস খেয়েছে না খাইনি? এই আন্দোলন করতে গিয়ে ভাঙরের ছেলে সহ নওশাদ জেল খেটেছে না খাটেনি? এই আন্দোলনটা করার সময় ওয়াকাফ আন্দোলন করা যাবে না, এখানে দিল্লি গিয়ে আন্দোলন করো কে বলেছিল? কে বলেছিল? আওয়াজ ঠিক বুঝতে পারছি নি কে? তাহলে সে আমার মসজিদ মাদ্রাসার দুশ্মন না বন্ধু? জোরে বলুন। তাহলে যে মসজিদের দুশ্মন হবে তার সাথে মুসলমান সাথ দিয়ে তুমি নিজেকে মুসলমান দাবি করছো, তুমি নিজেকে ইমানদার দাবি করছো। আরে মসজিদে ৭৩টা দল হবে, ৭২ দল নামাজ পড়েও জাহান্নামে যাবে, হাদিস পাক আমার রাসূল জানাচ্ছে। বলো যে আমার ওয়াকাফের দুশ্মন সে আমাদের দুশ্মন না দুশ্মন নয়? হাত তুলে সাক্ষী দাও, হাত তুলে সাক্ষী দাও, হাত নামাও। তাহলে কেউ যদি বলে ওয়াকাফের আন্দোলন বাংলায় করা যাবে না, দিল্লি চলে যাও, আর আজকে যদি আমাদের দৌড়ে দৌড়ে আসে তাহলে আমাদেরও তো বলা দরকারে তোর গদি কোথায় যাবে দেখার দরকার নেই, তোর দিল্লি চলে যা। বলতে পারবেন না? পারবেন না? চিন্তা করে দেখেন, তাহলে একজন ওয়াকাফের জন্য, ওয়াকাফ বাঁচাতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে, আর আরেকজন বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো। এই দুজন লোক তোমার সামনে এসেছে, তুমি ইমানদার হিসাবে বলো তুমি কার সাথ দেবে? তুমি ইমানদার হিসেবে বলো কার সাথ দেবে? যে ওয়াকাফের পক্ষে না যে ওয়াকাফের বিরুদ্ধে? কারা কারা ওয়াকাফের পক্ষে লোকের সাথ দেবে হাত তুলে আর একবার সাক্ষী দাও। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই কথা বলাতে এখন আপনাদের কারো অসুবিধা হচ্ছে না তো? আমার আম্মা বোনেদের খবর কি আপনারা খবর রাখেন তো? তারা ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে গো? তা সর্বপ্রথম কোন একজন জাহান্নামের কুকুর বলেছিল না দিল্লি চলে যা? বলেছো না বলেনি? তাহলে আমি কেন জাহান্নামের কুকুর বলেছি মিলছে তো ভাই? যে আমার মসজিদের হয়ে বলবে না, অথচ দুনিয়ায় একটু কেউ হয়তো পদ দিয়েছে, যে পদ দিতে সেই কেড়ে নেবে। আবার দেখলেন না ওই পাশে একজন বীর ছিল, বীর আগে পিছু ডায়ে পিছু পুলিশ লে বীর তৈরা। আর বেচারি পুলিশদের কি বলবো, তারা তো চাকরি করে, তারা তো নিরুপায়, ঠিক না? বলবে জঙ্গল মহলে চলে যাও, তাদেরও তো বউ বাচ্চা পরিবার আছে না? না, তো ওইখানে মস্তানি করছিল, এখন কোথায়? আমি তো এর জন্য দোয়া আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এ সহজে যেন মরে না যায়, আল্লাহ একে তুমি দোদগে মেরো আল্লাহ। কেন গত বছরে রোজার মাসে আহারে কত লোকের ঘর ভেঙেছে, পুরো ঘরকে জিসিবি দিয়ে কেটে পুকুর করে দিয়েছে। বলো তোমার বিবেককে বলো, তুমি যে দলই করো, একটা মানবতা ইনসাফকে বলো, তোমার ইনসানিয়াতকে জিজ্ঞেস করো। ওই ঘরে একটা 2 মাসের বাচ্চা আছে, ওই ঘরে একটা 2 বছরের বাচ্চা আছে, তারা কি কারো পক্ষে বিপক্ষে বোঝে? যখন ঘরটা পুকুর কেটে দিল, ওই বাচ্চাগুলো কোথায় গেল? ওই বাচ্চাগুলো কি খাবে? ঘরে যা ছিল সব নিয়ে চলে গেল। গরু ছাগল থেকে শুরু করে হাঁড়ি কলসি প্লেট ইফতারে পর্যন্ত লাথি মেরে ফেলে দিয়েছে। এরকম একটা শয়তানকে জাহান্নামের কুকুর আল্লাহর কোরআন বলেছে, আপনাদের মানতে অসুবিধা আছে? অতএব দিন যদি আল্লাহ দেয়, সুযোগ যদি আল্লাহ দেয়, দেখছিলাম সেদিন ওই নবী বংশের আওলাদটা কোথায় যাচ্ছে প্রচার করতে, আমার ভাইটা, ওকে দেখে একদল ছেলে একটা স্লোগান দিচ্ছে, দেখেছেন না? দেখেন না?
কত ঠান্ডা মাথা করে যাচ্ছে, দেখেও ভালো লাগলো। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কথা বুঝে আসছে? কিন্তু আজকে যদি আমি ছেলেদেরকে বলে দিই যে অলিতে গলিতে ঢুকলেই বলবি জাহান্নামের, তাহলে তুই কোথায় যাবি? আমি পারি না। তুমি কি ভাবছো ক্ষমতায় এসে সবকিছু করে নেবে? 5 বছর তো ছিলে। আমি তো গতবারে যে লড়াই করেছি এবার তো সে লড়াইও করিনি। 5 বছর তুমি আমার কি করেছো? হ্যাঁ, আমি প্রতিদিন জলসা করি, আল্লাহ শুকর করে বলছি। প্রত্যেক দিন আমার আল্লাহ নিয়ে যাচ্ছে আমাকে। এই 5 বছর আমি জলসা করছি, কোনোদিন আল্লাহ আমাকে বসায়নি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় রুকেছে, আমার ছেলেরা হাইকোর্টে চলে গেছে, সেখান থেকে পারমিশন দিয়েছে, তারপরেও জলসা হয়েছে। কথা বুঝে আসছে না? তাহলে দেখো, আমি পাহারা নিয়ে আগে পিছু নিয়ে কারো পাওয়ার নিয়ে আমি কথা বলি না। আমি কথা বলছি আল্লাহর দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে। যেগুলো আমার ধর্ম শিখিয়েছে এটাকেই বলা হয় ইসলাম। আমার বিশ্বাস আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আগামী দিন আপনারা গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে নিজের ধর্মকে যেমন সম্মান দেবেন, অন্যের ধর্মের বিরুদ্ধে আঘাত নয়। এইভাবে আগামী দিন জুলুমের বিরুদ্ধে নিজের জীবনকে বাজি লাগিয়ে কারা লড়তে রাজি আছেন হাত তুলে একবার সাক্ষী দেন। একবার আমার সঙ্গে স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, কোরআন ও সুন্নাহ। ভারতবর্ষ, ভারতবর্ষ নারে দেবে। আপনাদেরকে অনেক কষ্ট দিলাম তো নাকি? যা কিছু বললাম ইসলামের পক্ষে না বিরুদ্ধে? তাহলে আমার যদি কেউ বিরোধী করে তাহলে জানতে হবে সে ইসলামের পক্ষে না বিরুদ্ধে। আর একটা কথা এখানে বলে যায়, কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মৌলী সাহেব এখন নতুন করে আবার বাজারে বেরিয়েছে দালালি করতে, 5 আটতে। দেখেছেন না? দেখেননি? এই দালালদের সম্বন্ধে একটুখানি হাদিস শোনাই, তারিখে হাদিস শোনেন, শুনবেন? ইমামে হোসাইন পাক ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? ইমামে হোসাইন পাক ঠিক ছিল না ভুল ছিল? আর এজিদ ঠিক না ভুল? এজিদের পক্ষে তৎকালীন সময় 13,000 আলেম, মুফতি, হাফেজ এজিদের পক্ষে দাঁড়িয়ে হোসাইন পাকের বিরোধী করেছিল। এজিদকে, এজিদ জালিম শাসক, অত্যাচারী শাসক, খুনি শাসক, চরিত্রহীন শাসক, মদ শরাব খেয়ে ফুর্তি আনন্দ করে বেড়াতো। এজিদ ছিল প্রজাদের উপরে জুলুম করা। আজকের কোন শাসক যদি জালিম হয়, আজকের এজিদ, আজকের কোন শাসক যদি চরিত্রহীন হয়,